আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, আপনার নিজের ইমান নিজের আমলকে আপনি হেফাজত করুন। আপনার নিজের ইমান এবং নিজের নেক আমলকে হেফাজত করুন, গুনাহ থেকে বাঁচুন। এখন অন্ধকার যুগ, এখনও অন্ধকারের যুগ, গভীর অন্ধকারের যুগ। এখন মানুষ ইমান ধর্ম হারায়া কবরে যাইতেছে, ইমান ধর্মের কোনো খবর রাখে না। ইমান এবং ইসলাম ঠিক রাখুন, নিজের আমলের নিজে হেফাজত করুন, নিজের ইমানের নিজে হেফাজত করুন, এটা আপনার দায়িত্ব। এখন মানুষ ইমান ইসলামকে বাদ দিয়েছে। যদিও মাঝে মাঝে কিছু লোক আছে ধর্মের কথা বলে, আসলে তারা মুসলিম না, অমুসলিম। এরা ইমানদার না, এরা কাফের। আল্লাহর কথা বলে কিন্তু আল্লাহর কথা মানে না। এরা মুসলমান না, এরা কাফের। রসুলের কথা বলে কিন্তু রসুলের কথা মানে না, ওরা কাফের। মুখে মুখে আল্লাহ এবং রসুলের কথা বলে, প্রকৃতপক্ষে আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। ওরা মুসলিম নয়, ওরাও মুসলিম। এরা ইমানদার নয়, এরা কাফের। হে ভাই মুসলিম, আপনার ইমানকে আপনি রক্ষা করবেন, এটি হলো আপনার দায়িত্ব। সাথে সাথে এই ইমান এবং নেক আমলের কথা আরেকজনকে বলবেন, এটা আপনার দায়িত্ব। এখন ঘোর অন্ধকার, এখন ঘোর অন্ধকারের সময়। এখন মানুষ ইমানও চিনে না, বেঈমানও চিনে না, ইমানদারও চিনে না, কাফেরও চিনে না। কোনটা ইমান কোনটা ইসলাম মানুষ বুঝে না, মানুষ জানে না, মানুষ চেনে না। সুতরাং ইমান এবং ইসলামকে আপনি রক্ষা করুন, এটা আপনার দায়িত্ব। ভালো কোনটা চিনে না, মন্দ কোনটাও চিনে না, সমানে করে যায়। আল্লাহর সাথে সম্পর্ক নেই, রাসূলের সাথে সম্পর্ক নেই, ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক। এ ভাই আপনি আপনার ইসলামকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম।